বন্যা কবলিত মানুষদের সহযোগিতা করার জন্য ছবি এঁকেছিলেন ৫ বছর বয়সের শিশু কাহার। সেই ছবিটি কিনেছেন আরেক শিশু, সেটিও আবার একটি মাটির ব্যাংকের বিনিময়ে। ছবি বিক্রির পর সেই মাটির ব্যাংকটি চারুকলার শিক্ষার্থীদের কাছে তুলে দেন ছোট্ট সেই শিশুটি। আমি বন্যার্থীদেরকে আমি এই ছবিটা বিক্রি করে আমি 20 টাকাটা বিক্রি করে বন্যার্থীদেরকে দিতে চাই। এখন তো বিক্রি হয়ে গেছে, টাকাটা কি করবা এখন? টাকাটা এখন একটা সিটি ট্রাকে উঠে দিই। গত 24 তারিখে আমরা আসি হচ্ছে ওর একটা ব্যাংকে জমানো কিছু খেলনার টাকা ছিল। এই ব্যাংকটা জমা দেওয়া হয় এবং ওর ছোট ভাইয়ের যত জামা কাপড় ছিল কয়েকটা রেখে সব আমরা দেই। দেওয়ার পরে আসলে চারুকলায় আসি। চারুকলায় আসার পরে ও নিজে থেকেই বলল, বাবা আমি একটা ছবি আর্ট করতে চাই, যে ছবিটা আমি বিক্রি করব এবং বিক্রি করে যে টাকাটা হবে এইটা আমি বন্যার্থদের দিয়ে দেব। তখন আমি ভাবলাম যে যেহেতু সে চেয়েছে আর যাবত সে যেটা করতে চেয়েছে সেটা খুব ভালো করেছে, তো বিদায় করলাম কি আমি একটা বলার সঙ্গে সঙ্গে এখান থেকে সেদিন আবার আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিনের ওনার ছেলে এসেছিল, মইনুল আবেদিন, উনি এসেছিল। উনি আবার একজনকে বললো যে দেও তো বাচ্চাকে একটু আর্ট করতে। পরে সে আর্ট করতে একটা বোর্ডে দেওয়া হলো। সে অ্যামাইজিং, আসলে এত সুন্দর করে আর্ট করেছে, তখন আমার ভালো লেগেছে। এই তখন করলাম কি বাসায় গিয়ে ও বললো যে বাবা তুমি একটু ফেসবুকে একটা পোস্ট দাও না। এই তখন হচ্ছে ফেসবুকে পোস্ট দেওয়া হলো যে ছবিটি বিক্রয় করা হবে। যখন পোস্ট দিলাম তখন অনেকেই নক করেছে, তবে প্রথম দিনই নক করেছেন। পরে উনি ফোন দেয় আমাকে, ফার্স্ট নক দেয় যে আচ্ছা ছবিটা আমি নিতে চাই, সরাসরি বলে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। দাম জিজ্ঞেস করেছিল? আমাকে অনেকবার দাম জিজ্ঞেস করেছে যে আমি কত দেব, কিভাবে দেব। আমি বলি নাই, আমি বলছি যে এটা বন্যার্থদের দেওয়া হবে, এটা মূল্য হয় না, এটার কোনো মূল্য হয় না, ইচ্ছা। আর তার হচ্ছে প্রথম তুলি ধরে প্রথম ছবি আঁকা, বিধায় ওই টাকা পয়সার বিষয়টা আর আসেনি। এই তারপরে হচ্ছে এই কালকে কথা হলো, কালকে আসতে চাইলো, এই আজকে আর কি আসা আর আজকে হ্যান্ড ওভার করা।